শেষ দিনের আগের দিন প্রচার, তাই যেন অন্যরকম মুডে দেখা গেল সুজাতা মণ্ডলকে। বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল নিজের নির্বাচনী প্রচারে নজর কেড়েছেন সাধারণ মানুষের। কখনো চুল কেটে, কখনো গান গেয়ে, আবার কখনো রাধা সেজে নৃত্য করে এবং রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেছেন তিনি। শেষ দিনের আগের দিন আবারও চেনা মেজাজে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। বড়জোড়া বাজারে সুজাতা মণ্ডল বাজালেন বাদ্যযন্ত্র। খঞ্জনির আকারে একটি বাদ্যযন্ত্র বাজালেন তিনি। এরপর দেখা গেল মাদল বাজাতে। বড়জোড়া বাজারে ধরা পড়ল এই দৃশ্য। বিগত কয়েকদিন চলছে টানা প্রচার। একের পর এক দলীয় নেতানেত্রীরা আসছেন বাঁকুড়া। চলছে জনসংযোগ এবং সভা। তবে বুধবার সুজাতা মণ্ডল একাই করলেন জনসংযোগ এবং প্রচার। আর মাত্র 2 রাত, তারপরই বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় ভোট, এবং ভোটের আগে বেশ আত্মবিশ্বাসী লাগছে সুজাতা মণ্ডলকে। তিনি জানান, গণনার দিনই স্পষ্ট হয়ে যাবে তৃণমূলের জয়, এবং সেই জয়ের মূল কাণ্ডারি হবেন মহিলারা। এর আগে চা ছাড়াও মহিলাদের মিষ্টি খাইয়েছিলেন সুজাতা মণ্ডল। বুধবারও উঠে এলো লক্ষ্মীর ভাণ্ডার এবং নারী শক্তির কথা। রাজনৈতিক কটাক্ষের চেয়ে প্রচারের নতুনত্ব বেশি গুরুত্ব পাচ্ছে বলেই দেখা যাচ্ছে। সুজাতা মণ্ডলের মৌলিক প্রচারধারা নজর কাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় প্রতিদিনই। 25শে মে বাঁকুড়া এবং বিষ্ণুপুর লোকসভায় চূড়ান্ত নির্বাচন। হাতে গোনা 2 দিন থাকায় প্রচার ধারা আরও তীব্র থেকে তীব্রতর হবে বলেই অনুমান করা যাচ্ছে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।